Greenland. We need Greenland. শিশুদের যেমন কোনো খেলনা পছন্দ হলে সেটি তার চাই চাই, খেলনাটি না পাওয়া পর্যন্ত যেমন তাদের মন গলে না, ঠিক একইভাবে ট্রাম্পেরও গ্রিনল্যান্ড চাই চাই। আলাপ আলোচনা কিংবা অনুরোধ কোনো কিছুতেই মন গলছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গ্লোবাল ওয়ার্মিংয়ে হয়তো একদিন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটির সব বরফ গলে যাবে, কিন্তু তাতেও হয়তো গলবে না ট্রাম্পের মন। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে সরে তো আসছেনই না, বরং এ বিষয়ে বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দেশ যদি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত না হয়, তাহলে তাদের উপর শুল্ক বসানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা গুরুত্ব এবং খনিজ সম্পদের প্রসঙ্গ তুলে ধরে দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার কথা বলে আসছেন ট্রাম্প। আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারে গ্রিনল্যান্ডকে গুরুত্বপূর্ণ মনে করছেন ট্রাম্প। এরই মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র বিশেষ দূত নিয়োগ করায় ডেনমার্কে অসন্তোষ তৈরি হয়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল নিয়ে ওয়াশিংটনের এমন পদক্ষেপ কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হলে দেশটির নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, সেখানে রয়েছে উচ্চ প্রযুক্তি শিল্পে ব্যবহারের উপযোগী বিপুল খনিজ সম্পদ। এমনকি প্রয়োজনে এই দ্বীপ দখলে শক্তি ব্যবহারের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়াও আরও অনেক দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছে। এমনকি খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকে এই অধিগ্রহণের বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্প যখন এই শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন, তখন মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে ছিলেন। মূলত অঞ্চলটির প্রতি সংহতি জানাতেই তাদের এই সফর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে গ্রিনল্যান্ডে 100 জনেরও বেশি মার্কিন সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডের পিটুফিক নামক একটি ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছে মার্কিন বাহিনী। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে গ্রিনল্যান্ডে যে কোনো সংখ্যক সেনা মোতায়েন করতে পারে। কিন্তু ট্রাম্প মনে করেন, রাশিয়া বা চীনের সম্ভাব্য হামলা থেকে অঞ্চলটিকে যথাযথভাবে রক্ষা করতে হলে এর মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রয়োজন। ডেনমার্ক অবশ্য হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ হবে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর অবসানের সংকেত। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।